আর এক ফোনে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে, কারণ গতকাল থেকে যেভাবে বৃষ্টি, পরশু থেকে ইনফ্যাক্ট বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। দক্ষিণবঙ্গে আজও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, উপকূল এবং পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ সরে গিয়ে ঝাড়খণ্ড ও ওড়িশায় ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কমবে বাংলায়। আর কি বলছে আবহাওয়া অফিস জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, নিম্নচাপের প্রভাব কমবে বাংলায়, অর্থাৎ বৃষ্টি কমার সম্ভাবনা কবে থেকে রয়েছে এবং অবশ্যই রবিবার দিনকে কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, উইকেন্ডে ক্রমশ বৃষ্টি কমবে, অর্থাৎ আজ শনিবার বৃষ্টি অনেকটা কমেছে, আবহাওয়ার উন্নতি হয়েছে, কারণ যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটি ক্রমশ সরে গেছে ওড়িশা ঝাড়খণ্ডের দিকে, তাই তার প্রভাব অনেকটাই কমে গেছে এবং তার সঙ্গে যে মৌসুমি অক্ষরেখা, সেই মৌসুমি অক্ষরেখাটাও সরে গেছে দীঘার দিকে, কলকাতার থেকে অনেকটা দূরে সরে গেছে, তাই প্রভাব কমবে। আজ যেমন বৃষ্টি অনেকটা কমেছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে আগামীকাল রোদের সম্ভাবনা, আজও কিছুটা রোদ উঠতে পারে। আগামীকাল রবি এবং সোমবার আবহাওয়ার আরও একটু উন্নতি হবে, তবে আবার মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের এখনও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ নিম্নচাপের যে প্রভাব রয়েছে তাতে সমুদ্র উত্তাল থাকবে, সেই কারণে মৎস্যজীবীদের সতর্কবার্তা থাকছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে, কিন্তু রবিবার এবং সোমবার আরও পরিস্থিতির উন্নতি হবে এবং মঙ্গলবার আরও এক দফায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিশ্বজিৎ, তুমি যেমনটা বলছো, অর্থাৎ বৃষ্টি কমবে ধীরে ধীরে, যেমন বৃষ্টি কমবে, কিন্তু জল কি কমবে? মানে জল কি কমেছে? কারণ এই মুহূর্তে তুমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো, যে এলাকায় দাঁড়িয়ে রয়েছো, সেখানে পেছন দিকে আমি দেখতেই পাচ্ছি বেশ জল রয়েছে। জলের কি অবস্থা এই মুহূর্তে? শহর কলকাতায় বিভিন্ন জায়গায় জল জমার খবর আমরা পাচ্ছি। এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানকার ছবি কি? একদমই সেঞ্চুরি হয়েছিল বৃষ্টির গতকাল, আমরা তারপরে যে ছবিটা দেখিয়েছিলাম বিভিন্ন জায়গায়, আজও কিছু জায়গায় সেই ছবিটা রয়েছে। আমরা সেই ছবিটাই দেখাতে বলবো যে বিবি গাঙ্গুলি স্ট্রিট এখনও কিন্তু পায়ের পাতা ডোবা জল রয়েছে, অর্থাৎ রাস্তার ওপরে, মূল রাস্তার ওপরে এখনও ফিয়ার্স লেন সংলগ্ন যে এলাকা বিবি গাঙ্গুলি স্ট্রিটে লালবাজার যাওয়ার পথে, সেখানে কিন্তু এখনও যারা যাচ্ছেন পথচারী বা যারা স্কুটি বাইকে করে যাচ্ছেন, তাদেরকে কিন্তু রীতিমতো এই জল পেরিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ জল যন্ত্রণা একেবারে মুক্ত হয়েছে এমনটা বলা যাবে না। তবে কলকাতা পুরসভার বিভিন্ন জেটকাম সাকশন মেশিন রয়েছে, ব্লোভ্যাক মেশিন রয়েছে, এছাড়াও অস্থায়ী পাম্প রয়েছে, বিভিন্নভাবে সেই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চলেছে। তবে কলকাতা পুরসভা এলাকায় বিভিন্ন জায়গায় যেখানে জল জমে, আজ সকালে আমরা গিয়েছিলাম আর্মা স্ট্রিট থেকে শুরু করে ঠনঠনিয়া এবং পাতিপুকুর, যেখানে অল্প বৃষ্টিতেই জল জমে যায়, সেই সব জায়গায় কিন্তু এখন জল সরে গেছে, অর্থাৎ জল মুক্ত হয়েছে। তবুও এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের মতন যে বেশ কিছু এলাকা যেখানে পকেট রয়েছে, সেখানে কিছুটা হলেও এখনো এই রাস্তার উপরেও জল রয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখলাম বিশ্বজিৎ। এবার একটু উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখবো, কারণ উত্তরবঙ্গে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস উত্তরবঙ্গে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, আজও কিন্তু উত্তরবঙ্গের আকাশ মেঘলা রয়েছে, পাহাড় থেকে সমতল সর্বত্র কিন্তু আকাশ মেঘলা, এবং সকাল থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কিন্তু কালিম্পংয়ে। দার্জিলিং আকাশ মেঘলা, দুপুরের পর থেকে সেখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ একদিকে যেমন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ে উঁচু পার্বত্য এলাকায় যেমন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঠিক তেমনি সমতলের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ধন্যবাদ। মাঝে কয়েকদিনের বিরতি, ভ্যাপসা গরমে অস্বস্তি, এবার নিম্নচাপের বৃষ্টি, এর জেরে জেলায় জেলায় ভোগান্তি। বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি, বুঝছে দুলুং। পশ্চিম মেদিনীপুরের নানা জায়গায় বৃষ্টি, কেবরার মাথায় ছাতা। সবং পিংলাতেও দিনভর বৃষ্টি।
টানা বৃষ্টি, বঙ্গোপসাগরে নিম্নচাপ, এর জেরে ধুসছে সমুদ্র। পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে চলছে মাইকিং। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানে উত্তাল সমুদ্র। স্থানীয়দের সতর্ক করতে মাইকিং চালাচ্ছে নামখানা থানা, ফ্রেজারগঞ্জ থানা এবং গঙ্গাসাগর উপকূল থানা। একই ছবি কলকাতাতেও। বৃহস্পতিবার ভোর থেকে ভারী বৃষ্টি, এতে ভোগান্তি। শুক্রবার ভোর 6:30 সেক্টর 5-এর রাস্তায় জল। সকাল 7টা এজেসি বোস ফ্লাইওভারে স্রোত। সকাল 8টা জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ। শুক্রবার সকাল 8টা ঠনঠনিয়াতেও জল। সকাল 9টা কলকাতা মেডিকেলের হাসপাতাল চত্বরে জল। জলমগ্ন কলেজ স্ট্রিট। দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, এর জেরে ভোগান্তি। এই বৃষ্টি চলবে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে টানা বৃষ্টি। দক্ষিণবঙ্গের বলতে পারেন প্রায় প্রতিদিনই জেলাগুলোতে হালকা মাঝারি রেন দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে এবং মোস্ট অফ দ্য ডেজেরই হওয়ার সম্ভাবনা আছে 30 জুলাই পর্যন্ত, একদম 31 তারিখ জুড়ে। তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। নিউজ 18 বাংলা।